আল্লাহ তাআলার ৯৯ নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ নাম এ সম্পর্কে হাদিসে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ৯৯ ইসমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার ৯৯টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব এটা আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এভাবে আল্লাহর ৯৯ নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অন্তরে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহর ৯৯ নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনিই নেই, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব, জানি না বিশ্বাস কোত্থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। স্বর্ণ আছে ৬ ভরি, টাকা আছে ৫০,০০০, আমার কি জাকাত হবে? হলে কত টাকা হবে? দেখুন, স্বর্ণ যদি থাকে শুধু স্বর্ণ, তাহলে ৭.৫ ভরির নিচে থাকলে জাকাত আসবে না। আর যদি স্বর্ণের সাথে টাকা বা রূপা থাকে, তাহলে সেক্ষেত্রে উভয়টার ভ্যালু বা মূল্য যোগ করে তার যোগফল যদি ৫.৫ ভরি রূপা মূল্যকে টাচ করে, তাহলে জাকাত আসবে। ব্যাপারটা হলো এরকম, শুধু স্বর্ণ থাকলে তখন ৭.৫ ভরির নিচে সেটা জাকাতেবল হবে না, কিন্তু স্বর্ণের সাথে যখন টাকা যুক্ত হবে তখন এটার ভ্যালুটা অ্যাড হবে। ধরা যাক আপনার কাছে স্বর্ণ আছে ৬ ভরি, তাহলে ৬ ভরি স্বর্ণের এখন বাজার দর আনুমানিক কত টাকা হতে পারে? ৬ ভরির দাম কেমনে ৯ লাখ পায়? এত টাকা? ১.৫ লাখ টাকা ভরি? আচ্ছা, ১.৫ লাখ করে যদি ভরি হয় তাহলে ৯ লাখ, যেটাই হয়, ১ লাখ করে হলে ৬ লাখ, ১.৫ লাখ হলে ৯ লাখ। এই টাকার সাথে আরো ৫০,০০০ যুক্ত হয়েছে, তাহলে এই টাকা দিয়ে ৫.৫ তোলা রূপা কেনা যাবে না যাবে না? কারণ ৫.৫ তোলার দাম হলো, রূপার দাম হলো ৮০ থেকে ৮৫,০০০ টাকা প্লাস মাইনাস। ৫.৫ তোলা রূপার দাম হলো ৮০ থেকে ৮৫,০০০ টাকা প্লাস মাইনাস এখনকার বাজার দর অনুযায়ী। তাহলে ৯ লাখ তো এখানেই আছে, সাথে আরো ৫০, তাহলে হয়ে আরো ওভার আছে, তাহলে পুরাটার জাকাত দিতে হবে। এখন যদি বলেন না আমি শুধু ৬ ভরি আছে, আমার ৭.৫ ভরি নাই, তাহলে ৫০,০০০ যেটা আছে এটা খরচ করে ফেলতে হবে, দান করে ফেলতে হবে। এটা জাকাত দেওয়ার মতো যদি না থাকে, তাহলে শুধু স্বর্ণ যদি থাকে ৬ ভরির উপরে জাকাত আসবে না। নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। বিষয়টা আমাদের মনে ঈষৎ সংশয়ের দানা বুনছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন। ভাই, প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত রেখেছেন হেদায়েত, সঠিক পথের উপরে থাকা। এটা এত বড় নেয়ামত, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে। এর মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সঠিক পথে থাকতে পারি। এত ঝড়, এত জলোচ্ছ্বাস, এত তুফান, এত আক্রমণ, এত বাধা, এত তুফানের মধ্যে নিজের ঈমানটাকে সেভ করে ধরে রাখা, এটা বড় কঠিন কাজ আল্লাহ। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাখেন, আমি যেন বিচ্যুত হয়ে না যাই।
এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবেন।